মুসলমান ভাইয়েরা আমার, এজন্য আমরা নিজেরা কোরআন শিখবো, সন্তানগুলারে কোরআনওয়ালা বানাবো। সন্তানকে যদি আমি কোরআনওয়ালা বানাই, এই কোরআনওয়ালা সন্তান দুনিয়াতে আমারে গালি দিবে না, আমার সাথে গাদ্দারি করবে না, আমার সাথে বেয়াদবি করবে না। এই কোরআনওয়ালা সন্তান আমি বাবার খেদমত করবে, আপনি মায়ের খেদমত করবে। এই কোরআনওয়ালা সন্তান আপনি যখন মৃত্যু শয্যায় পড়ে যাবেন, এই কোরআনওয়ালা সন্তান মাথার পাশে বৈশা সূরা ইয়াসিনের তিলাওয়াত করবে। কথা বলেন ঠিক না বেঠিক? যেই কোরআন সূরা ইয়াসিনের তিলাওয়াত আপনার মৃত্যু যন্ত্রণা সহজ করে দিবে। এরে মুসলমানের দল, এই জন্য সন্তানগুলারে কোরআনওয়ালা বানাইয়া মৃত্যুর বিছানায় শুয়ে যান। এখানেও উপকার, এখানেও সম্মান। আপনি যদি মৃত্যুর কোলে ঢলে যান, এই কোরআনওয়ালা সন্তান আপনার সুন্নত তরিকায় আপনার চোখগুলো মুছে দিবে, আপনার হাত পাগুলো সোজা করে দিবে। হাউমাউ করে কান্নাকাটি করবে না, বিলাপ করে কান্নাকাটি করবে না। এই কোরআনওয়ালা সন্তান নাজায়েজ কোনো কর্মকাণ্ড করবে না। এই কোরআনওয়ালা সন্তান আপনার জন্য কাপড়ের কাপড় কিনে আপনাকে নিজ হাতে গোসল দেওয়া আরম্ভ করবে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি যেইভাবে ছোট্টবেলায় আপনার সন্তানটারে গোসল দিয়েছেন, এই কোরআনওয়ালা সন্তান আপনারে আদর করে সুন্দর করে শেষ বিদায়ের গোসল দিবে। অনেক এলাকায় এখন ওই আগের করিম চাচা দোয়াইনা লোকরে পাওয়া যায় না। কথা বলেন ঠিক না বেঠিক? দূর থেকে হায়ার করে আনতে হয়, খবর দিয়ে আনতে হয়। কেন? আপনার সন্তানরে কোরআনওয়ালা বানান, আপনার 3টা ছেলেরে কোরআনওয়ালা বানান, দেখবেন আর দূর থেকে দোয়ানোর লোক আনা লাগবে না। কথা বলেন ঠিক না বেঠিক? প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, এরপরে কোরআনওয়ালা সন্তান আপনারে সুন্দরভাবে সুন্নত তরিকায় গোসল দিয়া আপনারে 3 টুকরা সাদা কাপড় পরাইয়া দিবে। 3 টুকরা সাদা কাপড় পরাইয়া 4 বেহারার পালকিতে চড়াইয়া আপনার কোরআনওয়ালা সন্তান আপনারে মসজিদের সামনে নিয়া আপনার জানাজা আপনার কোরআনওয়ালা সন্তান নিজেই দিয়া দিবে। কথা বলেন ঠিক না বেঠিক? ওই বাবা বড় ভাগ্যবান, যেই বাবার সন্তান তার জানাজা নিজেই পড়ায়া দেয়। ওই মা বড় ভাগ্যবতী, যে মায়ের সন্তান নিজের জানাজা পড়ায়। ওই মা বড় ভাগ্যবতী, যে মায়ের সন্তান তারাবির নামাজ পড়ায়া দেয়। ওই বাবা বড় ভাগ্যবান, যেই বাবার সন্তান জুমার খুতবার মিম্বরে দাঁড়াইয়া খুতবা দেয়, নামাজ পড়ায়। কথা বলেন ঠিক না বেঠিক? এরে মুসলমান নবীর উম্মতের দল, এরপরে কোরআনওয়ালা সন্তান আপনার কবরে নিজেই নামিয়া আপনারে সুন্দরভাবে কবরের শোয়াইয়া বাঁধগুলো খুলিয়া বাঁশ দিয়া বরফ দিয়া দাফনের কাজ নিজেই করবে। ও মুসলমান, সবাই যখন চলিয়া যায়, কোরআনওয়ালা সন্তান কবরের পাশ থেকে যায় না। কোরআনওয়ালা সন্তান কবরের পাশে দাঁড়াইয়া আয়াতের আমল করে আল্লাহর দরবারে তিলাওয়াত করে আল্লাহর দরবারে দুহাত তুলে বলে, মালিক, আমার বাবা দুনিয়াতে আমারে কত সুন্দর করে লালন পালন করেছে। ওগো আল্লাহ, আমার বাবারে আমার মারে অন্ধকার কবরে আপনি সুন্দরভাবে লালন পালন করিয়েন, আপনার রহমত দিয়া লালন পালন করিয়েন। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, একটু পরেই মুনকার নাকির আসবে আমার বাবা মায়ের প্রশ্ন করার জন্য। আয় আল্লাহ, প্রথম প্রশ্নের উত্তর রব্বি আল্লাহ জারি করে দেন। দ্বিতীয় প্রশ্নের উত্তর দ্বীন আল ইসলাম আমার বাবার জবান দিয়া জারি করে দেন। তৃতীয় প্রশ্নের উত্তর আমার বাবা মায়ের জবান দিয়া হাযা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাবা মায়ের জবান দিয়া জারি করে দেন। ও মুসলমান ভাইরা আমার, আপনার ব্যাপারে আপনার সন্তানের দোয়া কবুল হবে, আপনার কোরআনওয়ালা সন্তানের দোয়া আমার আল্লাহ ফিরে দিবে না। দোয়াটা কবুল কইরা আপনার কবরে জান্নাতের বিছানা বিছায় দিবেন।
আপনার কবরে জান্নাতের পোশাকটা পরাইয়া জান্নাতের সংযোগ করিয়া ও মুসলমান ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার শান্তির ফয়সালা করে দিবেন। তাহলে সন্তানগুলারে কোরআনওয়ালা বানাইবার দরকার আছে কি নাই? আরো দরকার আছে কি নাই? এরে মুসলমান নবীর উম্মতের দল, শুধু তাই না, কিয়ামতের কঠিন ময়দানে আপনার কোরআনওয়ালা সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, এ কোরআনওয়ালা আয়, এরে কোরআনের হাফেজ, এ কোরআনের আলেম, আয় কোরআনের একটা আয়াত পড়ো আর জান্নাতের একটা তালায় তুমি চড়ো, আরেকটা আয়াত পড়বা আরেকটা তালায় তুমি চড়বা। এইভাবে তিলাওয়াত করতে করতে তার তিলের সাথে তিলাওয়াত কইরা তুমি আল্লাহু আকবার, তোমার জায়গা শেষ হবে সেখানে, তিলাওয়াত শেষ হবে যেখানে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য উলামায়ে কেরাম মুহাদ্দিসিনে কেরাম ডাক দিয়া বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনওয়ালার জন্য 6236 নম্বর তালা বিশিষ্ট জান্নাত বরাদ্দ করে রেখেছেন। জোরে কন্না সুবহানাল্লাহ। ও মুসলমান, এই জান্নাত এত বড় তালা বিশিষ্ট ঘর পৃথিবীতে কেউ করতে পারবে? কথা বলেন, পারবে? নাই, কোনো কারো ক্ষমতা নাই। বর্তমানে 165 তালা 210 তালা পর্যন্ত পরিকল্পনা চলতেছে। আর আজকে আল্লাহ রাব্বুল আলামিনের ফজল ও করমে সন্তানকে যদি কোরআনওয়ালা বানাতে পারেন তাহলে 6236 নম্বর তালা বিশিষ্ট জান্নাতের মালিক আল্লাহ আপনাকে বানায়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে কিভাবে? ও মুসলমান ভাইয়েরা আমার, আপনার সন্তান যখন রওনা দিবে আপনি বাবা বলবেন, বাবা আমি না তোর জন্য কত কষ্ট করলাম, আমি না তোরে লালন পালন করলাম, আমি মাথার গাম পায়ে পালাইয়া তোর জন্য টাকা রোজগার কইরা তোরে আমি কোরআনওয়ালা বানাইলাম, আলেম বানাইলাম, হাফেজ বানাইলাম, আজকে আমাকে রাইখা তুই কোথায় যাও? এ মুসলমান, মা ডাক দিয়া বলবে, বাবা আমি নিজে না খাইয়া তোরে খাওয়াইলাম, আমি মা শীতের রজনীতে ভিজা বিছানায় শোইয়া, আমি মা তোরে শুকনা বিছানায় শোয়াইলাম, তুই আজকে আমার রাইখা কোথায় যাও? কোরআনওয়ালা সন্তান ডাক দিয়া বলবে, ওহে মালিক, আমার বাবা মা নিচে থাকবে, আমি জান্নাতে যাব, এটা হতে পারে না। যদি আমার জান্নাতে দিতে হয় আগে আমার মা বাবাকে জান্নাতের মেহমান বানায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, হে কোরআনের আলেম, আমি আল্লাহ দুনিয়াতে তোমারে কোরআন দিয়া সম্মানিত বানাইলাম, ইজ্জতওয়ালা বানাইলাম, আজকে কোটি কোটি মানুষের সামনে আমি আল্লাহ তোমারে বেইজ্জতি করব না। যাও কোরআনওয়ালা যাও, তোমার মায়ের মাথায় একটা নূরের শাহী টুপি পরা দাও, বাবার মাথায় একটা নূরের শাহী টুপি পরা দাও, আর দুইজনকে নিয়ে আমি আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাও। সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, তাহলে কোরআনওয়ালার উসিলায় দুনিয়াতে পাবেন সম্মান, পরকালে পাবেন জান্নাত। দুনিয়াতে সম্মান, পরকালীন জীবনে পাবেন জান্নাত। তাহলে সন্তানগুলারে কোরআনওয়ালা বানাইবার দরকার আছে কি নাই বলেন?